নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চন্দনা সন্দীপান ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ মঙ্গলবার আর সময় এখন ঠিক সকাল 7:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তো সেইগুলোই মেলতে। আর জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু সমস্ত জোগাড়যন্ত্রী মা আগেই করে রাখে, মানে শাশুড়ি মা। তো সকালবেলা সেইগুলো আগে ঘুম থেকে উঠে মা করে রাখে, আর তারপরে আমি রান্নাবান্নায় হাত দিই। এই যে কাঁঠালের বীজগুলো শুরুতেই ভেজে নিলাম। আরও অনেক কিছু রান্নাবান্না করার আছে আমাদের, জানো তো প্রত্যেক দিন অনেক রকম রান্না হয়ে যায়। একটু একটু করে করতে করতে 4-5 রকমের রান্নাবান্না করা হয়ে যায়। তো চলো তোমাদের সাথে আজকে সেগুলো শেয়ার করি। কাঁঠালের বীজগুলো তো ভাজা হয়ে গেল। আর এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিলাম টুকরো টুকরো করে কাটা আলু আর কাঁচা লঙ্কা। রান্না করব মোচার তরকারি। তো সেই কারণে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আর আলুটা এখন একটু ঢেকে দেবো, যেন একটু তাড়াতাড়ি মজে যায়। আমি না সব রান্না একটু ঢাকা দিয়ে করার চেষ্টা করি, তাহলে কি হয়, গ্যাসটাও একটু বাঁচে, রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর এদিকে মোচাটাও ঢেলে নিচ্ছি প্রেসার কুকার থেকে। মোচাটা কিন্তু আগেই প্রেসার কুকারে সিজ দিয়ে রেখেছিল মা। আমরা আবার সব রান্না একটু প্রেসার কুকারে করার চেষ্টা করি, তাহলে কি হয়, গ্যাসটা বাঁচে। ওই একই কথা বললাম, যেটা আসলে গ্যাসের যা দাম বেড়ে গেছে এখন, একটু বাঁচানোর চেষ্টা আর কি। তো এই যে আলুগুলো বেশ মজে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদটা দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো। মশলা বলতে এর মধ্যে দিয়েছি একটুখানি আদা আর একটু কাঁচা জিরে বাটা। তো ওটা শিলনোড়ায় বেটেছি আজকে, আর মিক্সার মেশিন বের করিনি। একটুখানি মশলা করার জন্য না মিক্সার মেশিনটা বের করতে ঠিক ভালো লাগে না। আর রান্না করব তো ইলিশ মাছ আজকে, তো ইলিশ মাছেরও মশলা তো একটুখানি সামান্য, তো সেই কারণে আর মিক্সার মেশিনের বাটিটা আর মাখালাম না। এই যে মোচাগুলো দিয়ে দিলাম। এবার মোচাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে আবার সেই মোচাটাও কিন্তু আমি ঢেকে ঢেকেই রান্না করব। আর কি বলো তো বন্ধুরা, যদি একটু সিম করে ঢেকে রান্না করা যায় তাহলে ওইদিকে অনেক কাজও করা যায়। তো সেই রকমই আমি চেষ্টা করি একদিকে রান্না করতে, আর আরেকদিকে টুকিটাকি কাজগুলো, এই যেমন কিছু বাসন থাকে সেইগুলো মাজা, এই যে রান্নার বাসনগুলো বেরোয় সেইগুলো। তো এই যে দেখো মোচার তরকারিটা রান্না হয়ে গেছে। আর এখন রান্না করব ইলিশ মাছ। আর ইলিশ মাছটা কিন্তু আজকে প্রথম, এই বছরের মানে এই বর্ষার আজকে প্রথম ইলিশ রান্না হবে আমাদের বাড়িতে। রান্নাবান্না তো মাই করতো আগে সব কিছু, এই 2-1 মাস ধরে আমি করছি। তো ইলিশ মাছটা না আমার সেরকমভাবে রান্না করা হয়নি, তাই আজকে রান্না করছি। হয়তো প্রথমবার কি 2-3 বার করেছি আগে, তো আজকে এই বছরে তো প্রথম বললামই। তো ইলিশ মাছ রান্নাটা আমি কিন্তু অতটা জানি না কিভাবে কি করতে হয়, মায়ের কাছ থেকে শুনে নিয়েছি। তো সেই রকমই চেষ্টা করছি। মা বলেছে মাছটা নাকি হালকা করে ভাজতে হয়, তো হালকা করেই ভাজার চেষ্টা করছি। দেখো হয়ে গেছে মাছগুলো ভাজা, হালকা করে একটু ভেজেছি। আর মাছগুলো এখন তুলে নেব। আর 1 পিস মাছ রাখবো হচ্ছে কুটুসের জন্য, যেটা করকরা করে ভাজা করব। এখানে কিন্তু একবার ভাজলাম, আরও 2বার ভাজতে হবে মাছগুলো, মানে আরও কতগুলো আছে 2বারে হবে, এটাই বলতে চাইছি। তো তোমরা আবার বুঝে নিও ঠিক করে। হয়ে গেছে মাছগুলো ভাজা। আর ঝোল কষিয়ে, মানে আলু কষিয়ে ঝোলটাও দেওয়া হয়ে গেছে। দেখো ঝোলটা কিন্তু ফুটেও এসেছে, তারপরে তোমাদের সামনে আবারও আসলাম। এই ফাঁকে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক খেতে, চাল কুমড়ো খেতে দারুণ লাগে। তো যেহেতু সেগুলো এখন বাড়িতে নেই, তো সেহেতু আজকে ঝোলেই দেওয়া হলো। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, ফিরে আসছি আবার পরে। এই দেখো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর এর মাঝখানে কিন্তু বেশ কিছু বাসনও মেজে নিয়েছি, যেমন ওই কাঁচা মাছ ছিল সেই টিফিন বক্সটা, আরও টুকটাক বাসন যেগুলো। আর এদিকে কিন্তু আমার জন্য সকালবেলা খাবার রেডি করছি। এটা হচ্ছে কালকের ভাত ছিল, সেই ভাতটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে রান্না করছি। তো সেটাই আজকে আমি সকালবেলা খাবো।
তাহলে বন্ধুরা চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করি। দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। চলো টাটা।